প্রতিনিয়ত শিক্ষার্থীদের পদধ্বনিতে মুখরিত থাকত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। সেখানে আজ নেই কোনো শিক্ষার্থীর পদধূলি। কবে নাগাদ ক্যাম্পাসে ফিরবে শিক্ষার্থীরা সেটাও অজানা। কবি শিক্ষক সমিতি ও প্রশাসনের দ্বন্দ্বের কারণে ৩০ এপ্রিল সিন্ডিকেটের সিদ্ধান্তে প্রশাসনের নির্দেশনায় বন্ধ হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়। প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের কিছু অংশ হলে থেকে গেলেও অনেকে আবার হল ছেড়েছেন। কবে নাগাদ বিশ্ববিদ্যালয় খুলতে পারে এ নিয়ে অনিশ্চয়তায় শিক্ষার্থীরা। সময় মতো পরীক্ষা না হলে বড় সেশন জোটের সংখ্যায় তারা। আমরা এই যে বিভিন্ন ধরনের সেশন জটে ভুগতেছি, তারপর আমাদের যারা আরো বড় সিনিয়ররা আছে তাদের তো আরো বড় সমস্যা। যে জায়গায় মাস্টার 1 বছর ছিল, এখন নতুন সিলেবাস সেটা 1.5 বছর, কিন্তু এই মুহূর্তে যে জোটটা তৈরি হচ্ছে সেটার জন্য কিন্তু আমার 2 বছরও লাগতে পারে। এদিকে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক সমিতি। এখন আমাদের যে চাওয়াটা মাননীয় উপাচার্যের পদত্যাগ, উপাচার্য এবং ট্রেজারারের পদত্যাগ অথবা অপসারণ, সেটা যদি হয়ে যায় তাহলে আমরা ক্লাস পরীক্ষায় ফিরে যাব। আমাদের উপর যে ধরনের হামলা করেছে এগুলো সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার হোক। আমরা আমাদের বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া সাপেক্ষে আমরা প্রয়োজনে অতিরিক্ত ক্লাস নিয়ে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে এটা পুষিয়ে দিব এবং তাদেরকে সেশন জট যাতে কোনোভাবে না হয় সেই ব্যাপারে আমরা অ্যাসিওর করছি শিক্ষক সমিতি। তবে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে দ্রুতই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক হবে জানান বিশ্ববিদ্যালয়টির উপাচার্য। বিশ্ববিদ্যালয় আমি তাড়াতাড়ি খুলে দিতে চাই, বিশ্ববিদ্যালয় আমি একদিনও বন্ধ রাখতে চাই না। আমি চাই না যে আমার শিক্ষার্থীরা কোনোভাবেই কোনো ধরনের আমাদের যে কোনো কারণেই হোক না কেন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকুক এবং তারা ক্ষতিগ্রস্ত হোক। সুতরাং আমি পারলে কালকেই খুলে দিই। সো আই উইল কনভেন এ সিন্ডিকেট মিটিং ভেরি সুন, উইদিন এ ডে অর টু, ডেকে আমরা সিদ্ধান্তটা নিয়ে নিব। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সব কার্যক্রম বন্ধের ঘোষণায় এখন পর্যন্ত 5টি বিভাগের 8টি চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা।